আবহাওয়ার খবর জানাই আপনাদের। গতকাল বিকেলে অযোধ্যায় স্বস্তি। দক্ষিণ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে রাজ্যের সব জেলাতেই। বৃষ্টি হবে আজ সারাদিনও। দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে বজ্রগর্ভ মেঘ এবং মৌসুমী বায়ু সক্রিয় হওয়াতেই এই বৃষ্টি। এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের কাছে। ঋত্বিক মণ্ডল রয়েছেন ময়দান থেকে। ঋত্বিক, স্বস্তিটা মিলল, কিন্তু এই স্বস্তি কি সাময়িক, নাকি যে বর্ষণের অপেক্ষায় ছিলেন গোটা রাজ্যবাসী, তাপমাত্রা অনেকটা কমেছে, সেই বর্ষণ এবার দীর্ঘস্থায়ী হচ্ছে? অনুষা, দেখো, এটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে বর্ষার বৃষ্টি। একদিকে যেরকম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা সেটাও সক্রিয় হচ্ছে, যার জেরেই কিন্তু গতকাল বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রথমে মেঘ গজরাতে শুরু করে, আর রাত্রিবেলা কিন্তু বেশ ভারী বৃষ্টি হয়েছে। কলকাতা বিভিন্ন জায়গায় এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল, সেই মতো বৃষ্টিও হয়েছে। তোমার সঙ্গে আমরা সকাল থেকেই কথা বলছি। আমরাও যে কলকাতার ময়দান চত্বরে রয়েছে, সেখানেও কিন্তু একেবারে টানা বৃষ্টি হয়ে চলেছে। যদিও কালকে মাঝরাতের পর থেকে শহর এবং শহরতলির বিভিন্ন অংশে, যেখানে মধ্য কলকাতার বিভিন্ন জায়গাতে জল জমেছিল, কিন্তু মাঝরাতের পরে সেই জল নেমে গিয়েছে। নতুন করে জল জমার কোনো খবর নেই, কিন্তু আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার জন্য এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবে একেবারে বর্ষার মেজাজ রয়েছে, আর একই ধাক্কায় এই বৃষ্টিতে কিন্তু তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। যদি তাপমাত্রা বাড়ে, সেক্ষেত্রে 30-এর ওপরে উঠবে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেই সঙ্গে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমরা খোঁজ পাচ্ছি জেলার বিভিন্ন জায়গা থেকে, সেখানেও কাল রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে, সকালেও একই চেহারা। ফলে নিঃসন্দেহে যদি বাড়ির বাইরে বেরোতে হয়, একেবারে অফিসে যদি বেরোতে হয়, বা একেবারে কাজের দিনে যদি বেরোতে হয়, বর্ষার সমস্ত ব্যবস্থা নিয়ে বেরোনোই উচিত। ছাতা, রেনকোট, সেই সঙ্গে খিচুড়ি আর মাছ ভাজা তো অবশ্যই। অনুষ্কা, একেবারে ঋত্বিক, বর্ষার জন্য প্রিপারেশন নিয়ে বেরোনো উচিত। তবে যেভাবে আবহাওয়া দপ্তর বলছিল ঋত্বিক, টেম্পারেচার আমরা দেখছি অনেকটাই নেমেছে, প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, এবং যার ফলে অনেকটাই স্বস্তি মিলেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতে। ঋত্বিক, আবহাওয়া তোমাকে ধন্যবাদ। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন ময়দান চত্বর থেকে।